আপনাদের যাদের মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে এত আলোচনা বা এত পরিকল্পনা বা এত ট্রোল, তারা এখন কোথায়? পাকিস্তানের মতো একটা টিম যারা ইউএস এর কাছে হেরে গেছে, তো সুপার ওভারে খেলা হয়েছে, যেখানে অনেক ভালো একটা খেলা দিয়েছে তারা। আসলে ব্যাপারটা হচ্ছে যে ইউএস খারাপ টিম বা ভালো করতে পারে না এমনটা না, কিন্তু কখনো 11টা প্লেয়ার যখন মাঠে নামে তাদের ইচ্ছাই থাকে জেতার, সব প্লেয়ারদেরই বা সব টিমেরই থাকে ইচ্ছা জেতার। কিন্তু আপনারা বাঙালি যারা ট্রোল করতে এতটাই যে নিচে নামেন, যার ফলে মনে করেন আমাদের বাংলাদেশের টিমটাকে নাম দিয়েছেন মায়ের দোয়া ক্রিকেট টিম। এখন মজার ছলে বলেন, সিরিয়াসলি বলেন, যেভাবে বলেন না কেন, এক নামে পরিচয় মায়ের দোয়া ক্রিকেট টিম। ভরসা নেই আপনাদের, সেটা বলতেই হবে। আর বাঙালি সেটা ওস্তাদ হচ্ছে ট্রোল নিয়ে ব্যস্ত মানুষ, এটাই সবাই জানে বা বুঝে। তো ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তানের মতো টিম যেখানে হেরেছে, বাংলাদেশ ভালো খেলতে পারেনি, সেটা মানতেই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালো কিছু আশা রাখতে হয়। কিন্তু যাই হোক, বাংলাদেশের সাপোর্টার কিন্তু এত পরিমাণ ট্রোল করা কখনোই উচিত নয়। সাপোর্ট করুন, ভালোবাসুন দেশকে, নিজের দেশ বাংলাদেশ হিসেবে নাগরিক হয়ে আপনি তো একটু তো ভরসা দিতে পারেন তাদের বা সাপোর্ট করতে পারেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার যেখানেই যান না কেন, প্রতি পেজে সেই মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে, মায়ের দোয়া একটা মনে করেন একটা ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। মায়ের দোয়া ক্রিকেট টিম যে নামে, এক নামে ওয়ার্ল্ডে এখন মনে হয় মোটামুটি সব দেশই চেনে মায়ের দোয়া ক্রিকেট টিম। কি কোন একটা পরিস্থিতি গেছে, বাংলাদেশ থেকে এখন মায়ের দোয়া ক্রিকেট টিমে চলে গেছে। ধন্যবাদ সবাইকে যারা ট্রোল করেন তাদেরকেও। মানুষের সোশ্যাল মিডিয়ার কাজই হচ্ছে ট্রোল করা, আবার ভালো করা। যেটাই করুক, ট্রোল করবে, ভালো কাজের প্রশংসা করবে, এটাই হচ্ছে কাজ। ধন্যবাদ সবাইকে। কিন্তু নিজের দেশকে কখনো ছোট করতে নেই, নিজের দেশকে ভালোবাসুন। নিজের দেশকে সম্মান না করলে আপনাকে কেউ কখনো সম্মান করবেন না। অন্য দেশ তো দূরের কথা, নিজের দেশকে আগে সম্মান করতে শিখুন, তারপর হচ্ছে অন্য কথা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য দোয়া আর শুভকামনা রইল, সবকিছুই রইল। ধন্যবাদ সবাইকে।